আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবীকে বলা হলো, নবী ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবীজি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম করে, নবী আপনি আপনার পরিবারস্থ নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে আগে দাওয়াত দিন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে নবী বসে থাকে নাই, তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে দাওয়াত দিতে শুরু করলেন। মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করলেন। দুনিয়া আখিরাতের সফলতার বাণী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই সফল কাম হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণের মালিক হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যখন নিজের নিকটস্থ লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, বাতিজারে দাওয়াত দেয়, চাচাকে দাওয়াত দেয়, চাচাতো ভাইকে দাওয়াত দেয়, এলাকাবাসী মহল্লাবাসী সবাইকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের মুশরিকেরা তথা নিজের আপনজনেরা, নিজের আপনজন, নিজের আপন চাচা, নিজের আপন চাচাতো ভাই, নিজের এলাকাবাসী প্রতিবেশীরা, এরা কালিমা গ্রহণ করবে তো দূরের কথা, বরং রাহমাতুল লিল আলামিনকে পাগল বলতে আরম্ভ করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে নবীজি দাওয়াত দেয়, সফলতার দাওয়াত দেয়। তারা কালেমা গ্রহণ করবে দূরের কথা, বরং নবীকে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদকে জিনে ধরেছে। নাউযুবিল্লাহ। এরকম ভাবে মিথ্যা তুহমত দিতে শুরু করে দিল, কালেমা গ্রহণ করে না। এরপরে আল্লাহর হুকুম, আমার নবী দাওয়াত দিয়ে যায়, দাওয়াত দিয়ে যাচ্ছে, দাওয়াত দিয়ে যাচ্ছে। এইভাবে দাওয়াত দিতে 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 আল্লাহু আকবার, এক পর্যায়ে যত দাওয়াত দেয় তত শত্রুতা বাড়ে, যত দাওয়াত দেয় তত এরকমভাবে শত্রুতা বাড়ে, যত দাওয়াত দেয় তত এরকমভাবে নবীর উপরে হামলা করে। আমার নবীর উপরে এরকমভাবে হামলা করতে করতে মক্কার দুষ্ট কাফের মুশরিক বেঈমানেরা, একদিনকার ঘটনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘরে যাইয়া নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করাকারে যখন এরকমভাবে সেজদায় গেলেন, রাহমাতুল লিল আলামিন সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে মক্কার দুষ্ট কাফির মুশরিকের এক দলে এরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবীজির ঘাড়ের উপরে উটের, মরা উটের নারী ভুঁড়িগুলি এরকমভাবে ঘাড়ের উপরে চাপা দিয়ে রাখছে। নাউযুবিল্লাহ। কত বড় বদমাইশ, কত বড় আল্লাহর দুশ্মন হয়ে পড়ে নবী দাওয়াত দেয় কালেমার, তারা কালেমা গ্রহণ করবে তো দূরের কথা, বরংস সেই নবীর উপরে, নবী যখন সেজদায় গেছেন তখন সেই নবীর উপরে, মাথার উপরে, ঘাড়ের উপরে মরা উটের নারী ভুঁড়ি পর্যন্ত এরকমভাবে এমনভাবে চাপা দিয়েছে। আল্লাহু আকবার। আয়েশা বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা ডেকে বলেন, বাহ, ও দুনিয়ার মানুষ, যখন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার বাবার উপরে এরকমভাবে মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দিয়েছে, আমার বাবা মাথা উঠাতে পারে না, আমার বাবার শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল।
অসম্মানিত মা বোনেরা, দ্বীনের জন্য আমার নবী কষ্ট করেছে, ইসলামের জন্য আমার নবী কষ্ট করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম কষ্ট করেছে। এমনকি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারে আল্লাহ প্রেমিক, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহাব্বত যাদের অন্তরে আছে, এই সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহু আকবার দ্বীনের জন্য কষ্ট করেই যাবে, কষ্ট করতেই হবে। সম্মানিত মা বোনেরা, আমি যে কথা আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহু আকবার এই ঘটনা আনলাম, রাহমাতুল লিল আলামিনের উপরে হামলা আসে, কষ্ট আসে, মুসিবত আসে, মুসিবত আসতে 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 এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কষ্টের কারণে, মুসিবতের কারণে দিলের ভিতরে কষ্ট আসতে আসতে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিনের জবান বন্ধ হয়ে গেছে, কষ্টের কারণে কথাও বলতে পারে না। আল্লাহু আকবার। নবী আমার কথাও বলতে পারে না, যে আমার আপন চাচাতো ভাই, আমার আপন চাচা, তাদেরকে আমি দাওয়াত দেই, তারা দাওয়াত তো গ্রহণ করবে দূরের কথা, আমাকে এরকম পাগল বলে, আমার উপরে এরকম ভাবে হামলা চালায়। আল্লাহু আকবার। এখন আমি কোথায় যাব? এখন আমি কি করব? আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবীজি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো এরকম মন খারাপ করবেন না, আমি আপনার জন্য যথেষ্ট, আমি তো সব দেখতেছি, এই পরিস্থিতিগুলি সামলানোর দায়িত্ব তো আমার, আমি আপনাকে যা বলবো আপনি তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার যখন টেনশন হয়, আপনার যখন পেরেশানি হয়, আপনার যখন মুসিবত মনে হয়, তখন আপনি এরকমভাবে কয়েকটা কাজ করবেন। এক নাম্বার হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মুসিবতের সময় এরকমভাবে আমল দিলেন, ও নবী, আপনি যখন টেনশনে পড়বেন তখন আপনি আপনার রবের ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা করবেন, আপনার রবের তাসবিহ পড়বেন। খুব ভালো করে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের টেনশনের ঔষধ দিলেন, টেনশনের তাসবিহ দিলেন, টেনশন থেকে পরিত্রাণের জন্য এরকমভাবে আমল দিলেন। আল্লাহ নবীকে যে আমল দিয়েছে, এই আমলটা কেমন আমল? আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবীজি, আপনি আপনার রবের তাসবিহ পড়ুন, আপনি আপনার রবের প্রশংসা করুন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর বেশি বেশি করে সাজদা করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুম মিনাস সাজিদিন বলে বেশি বেশি নামাজের হুকুম করেছেন। মুসিবত যখন আসবে, যখন সমস্যা আসবে, তখন বান্দা 2 রাকাত নামাজ আদায় করে সেজদার মধ্যে যাইয়া যখন আল্লাহর কাছে বলবে, অথবা নামাজ শেষ করে যখন 2 হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আল্লাহ, আমার মেয়ের বিয়ে হয় না, আমার স্বামী অসুস্থ, ওগো আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত আছি, আমার ছেলেটা কথা শুনে না, আমার ছেলেটা মজারও হয়ে গেছে, আমার ছেলেটা জোয়ারও হয়ে গেছে, আমার এরকমভাবে আমার স্বামীর উপরে মামলা, আমার ছেলে এরকম জেলখানায় আবদ্ধ হয়ে গেছে, আমার মুসিবতের অভাব নাই, ওগো আমার আল্লাহ, এই যে দেখো, এই মুসিবতের মধ্যে পড়িয়াও আমি দয়াল বাবার মাজারে যাই নাই, কোনো মানুষের কাছে যাই নাই, কোনো মানুষের কাছে সাহায্য চাই নাই, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মাওলাম, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, গোলাম মনিবের দুয়ারে হাজির। ও আমার মনিব, তুমি আমাকে মাফ করো,
তুমি আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো, তুমি আমার ছেলেটাকে নামাজি বানাও, তুমি আমার স্বামীটাকে নামাজি বানাও, তুমি আমার ছেলেটাকে জেল থেকে মুক্তি দাও। ও মালিক, তুমি আমাকে অসুস্থতা থেকে ভালো করো। আমার মেয়ের বিয়ে হয় না, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা তুমি করবা। এইভাবে যখন বান্দা দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমানো, এই অবস্থায় যখন নীরবে পড়িয়া বান্দা আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দি রে, আল্লাহু আকবার, তোর সমস্যা আমি সমাধান করে দিব। এইভাবে করে সম্মানিত মা বোনেরা, আমার নবীকে আমার আল্লাহ মুসিবতের টাইমে এরকমভাবে 3টা আমল দিছেন। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হলো, আপনি যখন টেনশনে পড়বেন, মুসিবতে পড়বেন, টেনশন মনে হবে, পেরেশানি মনে হবে, তখন আপনি আপনার রবের তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা কালিমার ভিতরে আল্লাহ পাকের এরকমভাবে তাসবিহ আছে, এরকমভাবে আল্লাহর প্রশংসা আছে এবং আল্লাহ পাকের জিকির আছে। প্রথম শব্দ হলো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের পবিত্রতা। দ্বিতীয় শব্দ হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ হয়ে গেল, আল্লাহর প্রশংসাও হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই 3টাই জিকিরের ভিতরে 3টা বিষয় আছে। আল্লাহ নবীকে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ যে নবীকে মুসিবতের আমল শিক্ষা দিয়েছেন, মুসিবতে পড়লে, টেনশনে পড়লে কি করণীয়, এই করণীয় আল্লাহ রাব্বুল আলামিন করণীয় কাজের ভিতরে যে 3টা কথা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি যখন মুসিবতে পড়বেন তখন আপনার রবের শানে আপনি তাসবিহ পড়বেন, রবের হামদ, রবের প্রশংসা করবেন। এবং 3 নাম্বার হলো আপনি বেশি বেশি সেজদা করবেন, মানে নফল নামাজ আদায় করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আমাদেরকে, আপনাদেরকে, পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে ঈমানদার বান্দা বান্দিরা, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবা, আল্লাহু আকবার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও সম্মানিত মা ও বোনেরা, এমন কোনো মানুষ পৃথিবীতে আসেনি যে সে কোনো মুসিবতের মধ্যে নাই, এমন কোনো মহিলা আসেনি সেরকমভাবে সমস্যার মধ্যে নাই, এমন কোনো মানুষ তালাশ করলে পাওয়া যাবে না সে মুসিবতের মধ্যে নাই। কিন্তু মুসিবতের সমাধান কোথায় এটা কেউ খুঁজে না, তালাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন সমস্যায় পড়বে, মুসিবতে পড়বে, অভাব অনটন পড়বে, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। সাহায্য আমি করব, আমি পারব, আমি দেব, আমি দিতে পারব। পৃথিবীর আর কেউ মুসিবত সরাইতে পারবে না। পারবে নাকি? পৃথিবীর আর কোনো কেউ নাই, আর কোনো রাজা নাই, বাদশা নাই, মন্ত্রী প্রধানমন্ত্রী কেউ নাই। মুসিবত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ পারবেন, আমার আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা, মুসিবতের টাইমগুলোর মধ্যে কেমনে চাইবা, আমি আল্লাহ চাওয়ার ব্যবস্থা করে দিলাম। 1 নাম্বার হলো সবরের মাধ্যমে। সবর করতে হবে। আমার অসুস্থ হয়েছে, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন
পৃথিবীর এমন কোনো মানুষ আসেনি আমাকে সাহায্য করতে পারবে, আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারবে, এমন কোনো মানুষ নাই। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আমাদের একটা অভ্যাস, সারা দুনিয়ার মানুষের একটা অভ্যাস, এরা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন তাদেরকে এরকমভাবে সম্মান দেন, টাকা পয়সা দেন, দুনিয়ার দ্বন্দ্ব দান করেন, তখন তারা খুশির ছুটে এরকমভাবে অমুক জায়গায় বেড়াইতে যায়, অমুক জায়গায় ফালাফালি করতে যায়, অমুক জায়গায় পিকনিক করতে যায়। কিন্তু এই কথা মনে করে না, আমার আল্লাহ আমাকে সুখ শান্তি দিয়েছে, আমার আল্লাহ আমাকে এরকমভাবে, আল্লাহু আকবার, আমার আল্লাহ আমাকে সুস্থতা নিয়ামত দিয়েছে, আমার আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে, এই সুস্থতা দিয়া, এই টাকা পয়সা দিয়ে আমি আমার আল্লাহর স্মরণ করি, আমি আমার আল্লাহর হুকুম মোতাবেক চলি, এই কথা এরকমভাবে স্মরণ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহ এই সুখ শান্তি আবার কেড়ে নিয়া তাকে এরকমভাবে পরীক্ষা করি, তখন সে হায় উতাস করে, হায় আফসোস, এখন কোথায় যায়, কি করি, কি খাই, কোথায় গেলে আমার সমস্যার সমাধান হবে, এরকম পেরেশানি করতে আরম্ভ করে। কিন্তু না, অসম্মানিত মা বোনেরা, খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে আদরের ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন টেনশনে পড়বে, মুসিবতে পড়বে, অভাব অনটনের মধ্যে পড়বে, সন্তান কথা শুনবে না, স্বামী নামাজ পড়বে না, আল্লাহু আকবার, ঘর নাই, বাড়ি নাই, সন্তান মরে গেছে, যে কোনো মুসিবতেই হোক না কেন, যত মুসিবতেই হোক না কেন, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাওলা, আর আল্লাহু আকবার, আমি তোমাদের উত্তম মাওলা, উত্তম সাহায্যকারী, উত্তম অভিভাবক। অসম্মানিত মা বোনেরা, মানুষ যখন মুসিবতে পড়ে, সন্তান যখন সমস্যায় পড়ে, তখন কার কাছে যায়? সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহু আকবার, পৃথিবীর কেউ তাকে জায়গা দেয় না, তখন এই সন্তানটা তার অভিভাবকের কাছে যায়। যদি অভিভাবক তার কাজকর্মে এরকম বিরক্ত, কিন্তু অভিভাবকের কাছে যাইয়া যখন বাবাকে বাবা বলে ডাক মারে, মাকে মা বলে ডাক মারে, আর ডেকে বলে, বাবা, ও আমার মা, আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে বন্ধু বান্ধব কেউ আমাকে দেখে না, আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, কেউ আমাকে দেখে না, মা এখন তোমাদের কাছে চলে এসেছি। সন্তান যখন অভিভাবকের কাছে যাইয়া এরকমভাবে সে দরখাস্ত করে, কাকুতি মিনতি করে, আল্লাহু আকবার, তখন মা বাবার কলিজার ভিতরে এরকম দয়া চলে আসে। অসম্মানিত মা বোনেরা, দুনিয়ার মা বাবা যদি এরকম সামান্য দয়ার কারণে, আল্লাহু আকবার, মাকে মা বলে ডাকার কারণে, বাবাকে বাবা বলে ডাক মেরে, আল্লাহু আকবার ডাক মারার কারণে তাদের অন্তরের মধ্যে দয়া আসতে পারে, আমার মাওলা বলেন, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মাওলা। আল্লাহু আকবার, ইহুদিদের কোনো মাওলা নাই, খ্রিস্টানদের কোনো মাওলা নাই, হিন্দুদের কোনো মাওলা নাই, যারা মুসলমান, আমরা যারা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন থেকে আমাদের অভিভাবক কে? জুড়ে বলেন। আমাদের অভিভাবক হলো আল্লাহ, আল্লাহ আমাদের অভিভাবক। এরপরে আমার আল্লাহ ডেকে বলেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা এবং উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো অভিভাবকের কাছে যাইয়া যদি ঠিক মতো সন্তান চাইতে পারে, তার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। ঠিক তদ্রূপ বান্দা যখন তার মাওলার কাছে আয়সা, তার অভিভাবকের দরবারে আয়সা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক মেরে বলবে, আল্লাহ আমি মুসিবতে পড়েছি, এই নাও তোমার জন্য আমি এক খতম কোরআনে তেলাওয়াত করলাম, ও আল্লাহ এই নাও আমি সারা সপ্তাহের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর এরকমভাবে এরকম 100 লাখবার পড়েছি, ও আল্লাহ এই দেখো আমি মুসিবতে পড়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজটা আমি তোমাকে দিলাম, তুমি আমাকে মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ কি বাঁচাবে না? কিন্তু এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখি, কত সমস্যাওয়ালা দেখি, সমস্যায় পড়লে দেখা গেল এই এলাকার মধ্যে কোন লোকে এরকমভাবে সুদি টাকা লাগায়, এরকম এলাকার মধ্যে কোন বেটা এরকম
আল্লাহু আকবার, লাখ লাখ সুদ খায়, তার কাছে যাইয়া কাকুতি মিনতি করিয়া বলি, আল্লাহু আকবার, হুজুর আমি বিপদে পড়েছি, আমার খুব কঠিন সমস্যা, আমাকে এরকমভাবে 50,000 টাকা দেন। পুরা কপাল, আল্লাহ চিনে না, মাওলা চিনে না। আল্লাহু আকবার, পুরা কপাল। এ বদমাইশ যদি আমার মাওলারে চিনত তাহলে সুদখোরের কাছে যাইয়া সাহায্য চাইতো না। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করিয়া 2 চোখের পানি ছাড়িয়া যদি মাওলারে ডাক দিয়া বলতো, মাওলা আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, তুমি আমাকে সাহায্য করো। দুনিয়াতে যেরকম মাকে এরকম ডাক মারলেম, বাবাকে ডাক মারলেম, মা বাবা ঋণ করে কর্জা করে দাঁড় করে সন্তানের মুসিবত শেষ করে সন্তানের পাশে দাঁড়ায়, আমার মাওলা তো দুনিয়ার মা বাবার চাইতে এরকম আল্লাহু আকবার কোটি কোটি গুণ দয়া আমার মাওলার। আল্লাহু আকবার, সেই মাওলার যদি ডাকার মতো ডাকতে পারি, বলার মতো বলতে পারি, সময় মতো ডাকতে পারি, আমার মাওলা অবশ্যই অবশ্যই আমার মাওলা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার মাওলা ওয়াদা খেলাপ করে না, আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না। আমার মাওলা তো ঘোষণায় দিয়েছে, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার মাওলা যে ওয়াদা দিয়েছে, দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দাবান্দি, আমি তোমাদের মাওলা লাগি, আমি তোমাদের উত্তম অভিভাবক, আমি তোমাদের উত্তম অভিভাবক, আমি তোমাদের উত্তম সাহায্যকারী। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বাবারা, আমাদের বাস্তব জীবনে এরকমভাবে মুসিবত আসেনি, আমাদের বাস্তব জীবনে মুসিবত আসে। গরু মরে গেছে, সন্তান চলে গেছে, সন্তান কথা শোনে না, স্বামীও নামাজ পড়ে না, এরকমভাবে জমি রেন দেওয়া, আল্লাহু আকবার, ঘর ভেঙে পড়ে যাচ্ছে, এরকম সব দিক দিয়ে খালি মুসিবত আর মুসিবত। আল্লাহু আকবার। এই মুসিবতের টাইমে কি করতে হবে? আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে 1 নাম্বার ওষুধ হলো, 1 নাম্বার ওষুধ হলো সবর করতে হবে। সবর কি? হায় আফসোস করা যাবে না, মানুষের সাথে এরকম গিল্লা বলা যাবে না যে আল্লাহ আমারে দেখে না, আল্লাহ আমারে দেখে না, ওই বাড়ির চাচা সুদ খায়, এরপরেও টাকা দিয়ে আর ভইরা লাইছে। এরকমভাবে আল্লাহর বিরুদ্ধে গিল্লা বলা যাবে না, আল্লাহর বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। 1 নম্বর হলো সবর করতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে। ফরজ নামাজ তো পড়বই, তার পাশাপাশি দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, দুনিয়ার সমস্ত পশু পাখি যখন ঘুমায়, তখন আপনি রাত্রে শেষ রাত্রে উঠা আমি এরকমভাবে আল্লাহর কসম করে বলতে পারি, 2 রাকাত নামাজই আপনার সমস্ত মুসিবত দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ, ডাকার মতো ডাকা, বলার মতো বলা, কাকুতি মিনতির সাথে যদি বলতে পারেন, আপনার এই সব সমস্যা 2 রাকাত নামাজই আপনার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। কিসের আপনি মুসিবতে পড়লে দয়াল বাবার কাছে যান? আমি তো প্রায় সময় বলি, আমি প্রায় সময় প্রায় আলোচনায় বলি, এক খোদার দুশ্মনী বলা চলে। কিছু ভালো কাজও করে, কিছু খারাপ কাজও করে, মাঝে মাঝে টুপি মাথায় দেয়, মাঝে মাঝে আবার টুপি কুইলা ফেলায়। এরকম তালের এক লোক যায় দেওয়ানবাগে মুড়ি দিয়েছে। মুড়ি দেওয়ার তার উদ্দেশ্য হইল আত্মা এসলা করা না, তার মুড়ি দিল ফিরের কাছে, মুড়ি দিলে বলে ধনী হওয়া যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়। এই টাকা পয়সার মালিক হওয়ার জন্য সে পীরের কাছে যায়, দেওয়ানবাগে যায় মুড়ি দইয়া কিছুদিন যাইতেছে, কই মুড়ির যে হইল তার কাছে কোনো স্বর্ণ মুদ্রাও আসে না, সে ধনীও হয় না, এই আগে যা ছিল এখনও তাই। তখন হঠাৎ করে একদিন বলে, দুধ কি জন্য আসলাম আর কি হইতেছে, আমি আগেও যা এখনও তা, মুড়ি দিলে বলে ধনী হওয়া যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়, এখন দেখি এখানে একটা মুরগির বাচ্চাও পাই না আমি। তখন সে চলে গেছে আরেক বন্ডের দরবারে, এই ফির বাদ দিছে, এই ফির বাদ দিয়ে আরেক ফিরের কাছে মুড়ি দিয়েছে, সে দুনিয়াতে ধনী হওয়ার জন্য, দুনিয়ার মাল পাওয়ার জন্য। কিছুদিন যায় দিন, হঠাৎ করে একদিন কদুত এক ফির সাইরে আইলাম, আরেক ফিরের কাছে মুড়ি দিলাম, ভাবলাম যে হ্যাঁ এটা ভালো, এর কাছে মুড়ি দিলে দুনিয়াতে বিল্ডিং বাড়ির মালিক হওয়া যাবে, টাকা পয়সার মালিক হওয়া যাবে, এই সেই পাওয়া যাবে, গাড়ি বাড়ির মালিক হওয়া যাবে। এইখানেও তো দেখি
খালি শুধু নামাজ কালামের কথা বলে আর হুকুর আকুর জিকির করে। কই আমি আগেও যা এখনও তা, আমি তো এক পাতা টিনের মালিক হইতে পারলাম না। তখন এই ফির বাদ দিলছে, কারণ তার উদ্দেশ্য তো মুরিদ হওয়ার উদ্দেশ্য তো আল্লাহ পাওয়া না, দুনিয়াতে শয়তান পাওয়া, মাল পাওয়া। তখন বাদ দিয়ে চলে গেছে ভান্ডারি দরবারে। বাংলাদেশে একটা বন্ডের দরবার আছে, সেটা হলো মাইজ ভান্ডারি দরবার। এই মাইজ ভান্ডারি দরবারে যায় শুনতেছে যে সারা দুনিয়ার মানুষ, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, মুরিদ হয়। যারা মুরিদ হয় তারা এরকম ধনী হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়। এই কথা মনে করে এই ফিরও বাদ দিয়ালছে। বাদ দিয়া সে ভান্ডারির দরবারে যায়, আসে মুরিদ হয়েছে। ভান্ডারির দরবারে যায় মুরিদ হওয়ার পরে যায় দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কইতে সে আগেও যায়, এখনও তা কোনো টাকা পয়সার মালিক সে হইতে পারে না। তখন এক কোনায় বৈশা বৈশা গালের মধ্যে হাত দিয়া তার মনটা খুব খারাপ মন। প্রথমে এক পীরের কাছে মুরিদ হইলাম, কিছুই পাইলাম না। এই পীর তালাক দিলাম, আর এক পীর ধরলাম, এইখানেও কিছু পাই না। তো এরা বাদ দিয়ে আবার ভান্ডারি দরবারে আসলাম, এইখানেও দেখা গেল আমি আগেও যাই, এখনও তা কিছুই পাইতেছি না। তখন খুব করুণ সুরে সে চিন্তা করে যে 3 পীর তালাক দিলাম, কিছুই পাইলাম না, এখন কোথায় যায়, কি করি। সে আল্লাহর কাছে একবারও গেছে না, সে মানুষের দরবারে গেছে, আল্লাহর দরবারে যায় নাই। এই জন্য সে পায় নাই। সে করুণ সুরে এরকম গান গাইতেছে, গানের মধ্যে বলতেছে, বাবা ভান্ডারি কুন্ডা ছাইরা কুন্ডা যে ধরি। সে কোন পীর ছাইরা কোন পীর ধরবে, কারণ সে তো দুনিয়াতে টাকা পয়সার জন্য মুরিদ হইতেছে, আল্লাহ পাওয়ার জন্য মুরিদ হয় না। এই জন্য সে বলে, বাবা ভান্ডারি কুন্ডা ছাইরা কুন্ডা যে ধরি। সে ধরবে ঠিক আছে, ওইখানে সেইখানে না যায় যদি সে আল্লাহর দরবারে একদিন পইরা 2 রাকাত নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ এই যে দেখো তোমার বান্দি মনিবের দরবারে হাজির, আমি এই সমস্যায় পড়েছি, সমস্যা সমাধানের জন্য এসেছি, আল্লাহ তুমি আমাকে সমস্যার সমাধান করো। অবশ্যই আমার আল্লাহ ওয়াদা খেলাপ করেন না, আমার আল্লাহ ওয়াদা খেলাপকারী নন, আমার আল্লাহ সমস্যার সমাধান অবশ্যই করে দিতেন। আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহর উপরে সর্বব্যাপারে তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের সমস্যা সমাধানের জন্য, তোমাদের রিজিকের সমস্যা সমাধানের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের সমস্যা সমাধানের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, কথা দীর্ঘ হয়ে গেছে। আমি এতগুলি কোরআনের আয়াত, এতগুলি কথা এই জন্যই বললাম, আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যা, অনেক অসুখ অসুবিধা, অনেক সমস্যা আসে না? যদি আসে, আর এই মুহূর্তগুলির ভিতরে আমরা কি করব, আমাদের কি করণীয় আছে, কি করলে আমরা এই সমস্যার থেকে পরিত্রাণ পাব, এই সবক দেওয়ার জন্যই আমি এতক্ষণ কথা বললাম। তো এই আলোচনা থেকে আমি আপনাদেরকে 1 নাম্বার সবর করতে হবে, 2 নাম্বার নামাজের সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, 3 নাম্বার যে সহজ একটা আমল, এই আমলটা আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে, এখনই বলা হবে, এখনই এখানে বসে আপনারা আমল করবেন। এবং আজকে থেকে বাড়িতে যাওয়ার পরে রান্না বাড়া করতেছেন আর এই আমলটা করবেন, ঘুমাইতে গেছেন ওইখানে শুয়েও এই আমলটা করতে পারবেন, রাস্তা দিয়ে যাইতেছেন এই আমলটা করতে পারবেন, আপনি তরকারি কাটতেছেন, সংসারের কাজ করতেছেন, হাতের কাজ, আর জবান দিয়ে এই আমলটা করতে পারবেন। এমন একটা সহজ আমলের কথা এখনই আপনাদেরকে বলবো এবং মস্ক করাবো।
ইনশাআল্লাহ নিতে রাজি আছেন না? যে সহজ আমলটার কথা আমি বলতে চাই, যত সমস্যাই হোক না কেন আপনার সমস্যা আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সমস্যা দূর করে দিবেন। এই সমস্যা দূর করার জন্য বহু পরীক্ষিত আমল আল্লাহ ওয়ালাদের কিতাবের ভিতরে আল্লাহু আকবার বহু ফজিলত লেখা আছে। এই ফজিলতের কথাগুলি এখানে আনা যাবে না, সময় স্বল্প। শুধু এতটুকু আমি বলবো যে আমাদের যে কারো যে কোনো সমস্যা হোক, ছেলের চাকরির জন্য ইনশাল্লাহ পড়বেন, বাবা অসুস্থ পড়বেন ইনশাল্লাহ কাজ হবে, রিজিকের অভাব কাজ হবে পড়বেন ইনশাল্লাহ, এই আপনি নিজে অসুস্থ ইনশাল্লাহ পড়বেন কাজ হবে। তো যে কোনো সমস্যাই হোক, যে কোনো সমস্যার জন্য আপনি এই সমস্যাটাকে অন্তরে স্মরণ রেখে আমল করতে থাকবেন। আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।